হে গাইস, ওয়েলকাম টু মাই জেডিপি চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনার সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, আমি এর আগে ব্লগে মনসা পুজোর ছিঁড়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রাত্রে রান্না পুজোর ভিডিও। তো সব কাটাকাটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন সবজি মাছ ফাছ সব কাটাকুটি রেডি হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছ সবই আছে, তো ইলিশ আছে। আর দেখো তেলের মধ্যে ইলিশগুলো ছাড়া হচ্ছে, দেখেছেন? তো সবার বাড়িতে রান্না পুজো হয়, তো আমি জানি ভিডিওটা লেট করেছি, তার জন্য সরি চাইছি সবার থেকে। আপনারা সাপোর্টে থাকবেন। চিংড়ি মাছটা কত বড় দেখুন, গলদা চিংড়ি টাইপ। আপনারা সাপোর্টে থাকুন আমার, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউজ বাড়ছে, তো এইভাবে থাকুন। আর দেখুন এখানে আমার শাশুড়ি এখানে ওই কচু শাক কাটছিল, ঠিক আছে। আর তো দেখো কচু শাক কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। কি ফ্রেশ দেখেছেন কচু শাক? এটা আমাদের পাশের আমাদের পুকুরেই হয়। তো যাই হোক, তখন বৃষ্টি পুজো দেখানো যায়নি, তোলা ফোলা সবগুলো। আর এখানে পটল হচ্ছিলো, এখানে সব ভাজাভুজিগুলো হয়ে গেছে। পটল ফটল করে নেওয়ার পর ভাজাভুজি হয়ে গেছে। আর এটা পুঁই শাক রান্না হচ্ছিল মাছের মাথা দিয়ে, ঠিক আছে। আর ওখানে কচু শাকও মাছের মাথা দিয়ে হয়েছিল। তো সবগুলো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছিলো, কারণ আমি একটুখানি ছিলাম না সেই ভিডিওগুলো, তো সেইগুলো আর কালেক্ট করা হয়নি। তো এখানে ডাল হচ্ছিলো, তো দেখো। আর এখানে হচ্ছে ওই চালতা কাটা হয়ে গেছিলো, আমি এরকম দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে সব রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো। পরের দিন সকালবেলা এই যে এটা আমাদের ছিল, মানে এটা রেসিপি ছিল টোটাল পরের দিন সকালবেলা। তো এইগুলোই ছিল। তো যাই হোক, একটুখানি ম্যানেজ করে নেবেন সব কিছু ভুল টুটি হলে। ভাজাভুজি সবই হয়েছিল, আর জন্য দেখাতে পারিনি, সেইখানে আমি ছিলাম না, তো সেই জন্য। কারণ ডাল ফাল সবই হয়েছিল, যেরকম রান্না পুজোতে হয়, পান্তা ভাত, ডাল, ভাজাভুজি, চচ্চড়ি, সেরকমই। আর এখানে ভেন্ডি ভাজা হয়েছিল, এক্সট্রা একটা ভেন্ডি ভাজা করে নিয়েছিলাম ওর থেকেই। তো ইলিশ মাছ ভাজা ছিল, তারপর কচু শাক ছিল, চালতা ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এই যেমন ওনাদের ছেলে খেতে বসে গেছে। সবাইকে খেতে দেওয়া হচ্ছে, আমি আমার পাতের মধ্যে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো এখানে সবাইকে বসানো হয়েছে, আমার মা বাবা ছিল, আমার নন্দাই ছিল এখানের মধ্যে, এই যে বস করিয়ে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার ননদ সার্ভ করছিল সবাইকে আলু ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা, ডাল। আমার শাশুড়ি দিচ্ছিলো, ভেন্ডি ভাজাও দিচ্ছিলো, কাঁকরোল ভাজা। তো যাই হোক, এখানে সবাইকে দিয়ে নিচ্ছে। আর মানে ভিডিওটা দিতে খুবই লেট হয়ে গেল পরে, কারণ আমি সবই বলবো আস্তে আস্তে। তোমরা একটুখানি ধৈর্য রাখো, একটুখানি ভিডিওটা দেখো, বাস দেখো। কলা পাতার মধ্যে খাওয়ানো হচ্ছিলো, আমি কলা পাতার মধ্যেই খাওয়ানো, থালার মধ্যে দেওয়া দরকার নেই। শুধু আমাকে থালায় দিয়েছিলো, কেননা এত কিছু দিচ্ছিলো। পান্তার জলটা যেহেতু আমি খাই, তো সেই জন্য অনেকে আবার পান্তা খেতে খেতে জল খায়, পান্তা খেতে জল খেতে নেই, তো সেই জন্য বললাম যে আমাকে তুমি কলা পাতার মধ্যেই দাও, সবাই এলে দেবে। তো দেখো এখানে আমাদের খাওয়া হয়ে গেছিলো। আরও সবাই এসেছিলো, কারণ আমার ননদরা এসেছিলো, মেয়ে এসেছিলো, ননদের যা এসেছিলো, আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। আমি তখনও বসে বসে বললাম যে ঝোল দেখতে হচ্ছে আমাদের পাতানো ঝোল, তো ঝোল খাচ্ছিলাম দেখো বসে বসে। তো যাই হোক, এখানে আমরা সবাই পাশাপাশি বসে গেছিলাম। আর আমার ননদের জায়ের বড় এখানে ছিল। তো যাই হোক, ওরা সবাই খাচ্ছে, এনজয় করছে। আজকে ভিডিওটা এত অবধি, দেখাবো নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই।